হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাই একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো আমি সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। এদিকে চায়ের জোগাড় করছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাজা কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি। এবার মাছের ঝোলের জিনিসগুলো কুটে নেব, যেগুলো দেবো মাছে, আলু, মশলা। আর এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এ দেখো আমার কোটা বাটা কমপ্লিট। ফ্যান ঝরাতে দিয়েছি। এই যে চা ফুটছে। অবশ্য চাটা আমি করছি না, কারণ আমার তাড়াহুড়ো ছিল, এদিকে রান্না করতে হবে, ও খেয়ে বেরোবে। আর তাই আমার যা এসে চাটা করছে। এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আজকে রান্না হচ্ছে শঙ্কর মাছ। এটা আর একটা নামও আছে, শাপলা পাতা মাছ। তো কালকে বাজারে গেছিলাম, মাছটা কিনে এনেছি, তাই আজকে রান্না করছি। এ দেখো বসিয়ে দিয়েছি। এবার মাছটা চামড়া তুলে নিয়ে এসেছি, যদি ফোটে সেই জন্য আমি ভয় লাগছিল, তাই মাছটা ঢেকে দিলাম। এবার আমি একটু চা খেয়ে নেব। বিস্কুট বের করে নিলাম। তারপরে চা খেয়ে রান্নাটা আদাআদি করেছি। এদিকে আমার যা যেন কি করতে এসেছিলো রান্নাঘরে। তারপরে আমি ভাত তরকারি নামিয়ে, ভাজাটা নামিয়ে রুটি করতে লেগেছি, কারণ তোমাদের দাদাভাই আজকে রুটি নিয়ে যাবে। তারপরে আমার শাশুড়ি মা এসে বলছে একটু চা করো তো বৌমা, তোমাদের শ্বশুরমশাই আর কি চা খাবে। তাই আর কি দিদিকে বললো যে ওই পাশে তাহলে চা বসিয়ে দাও। তারপরে দিদি হলো একটা কি তরকারি করছিল, ও আর কি ডিমের ঝোল করছিল। দিদি এই মাছ খাবে না বলে, সেই জন্যই আর কি দিদি আবার ওটা নামিয়ে চাটা বসাচ্ছিল, আর আমি এদিকে রুটিগুলো ছেঁকে নিলাম। তারপর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল, রান্না কমপ্লিট হয়ে গেল। আর এই যে এদিকে ও বাসন মেজে ফেলছে বেসিনে, আর আমি এদিকে গ্যাস ট্যাস মুছছি, রান্নাঘর সব পরিষ্কার করতে হবে। প্রত্যেক দিনই এইভাবে পরিষ্কার করতে হয় রান্নাঘর, কারণ তেল মেল ছিটেমিটে পড়ে এদিক ওদিক দেয়ালে, যাতে তেল মানে জমে যে একটা নোংরা আঠা আঠা ভাব চলে আসে, যাতে সেটা না হয়। তাই যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এবার শুকনো করে গ্যাসটা মুছে নেব, যাতে গ্যাসে যে জলের দাগ দাগ হয়ে থাকে সেটা না হয়। তারপরে এই যে এদিকে আমি কাজ করছি, বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে নিচটা মুছে নেব, কারণ নিচেও তো জল পড়ে, সবজি কাটা হয়, নোংরা ঠোংরা থাকে। তাই আমি যতটা পারি নিচটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কোনা কাঞ্চি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, এটাই উচিত। আমরাও ভালো লাগে না, যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই দেখো আমার রান্নাঘর পুরো কমপ্লিট, বাসন টাসন ধোয়া পোছা দেওয়া সব কিছু কমপ্লিট। এবারে দেখো চলে এসেছি তোমাদের কি রান্না হয়েছে দেখাতে। তো প্রথমে ভাত, তারপরে এই যে বরবটি আলু ভাজা, এটা আমার যা রান্না করেছে, ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল। আর আমি এই যে মাছ করেছি, শঙ্কর মাছ আর আলু দিয়ে। এই যে দুধটাও গরম হয়ে গেছে, আর বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবুজ গাছপালা খুবই ভালো লাগছিল, মেঘলা আকাশ। তো ভিউটা জাস্ট ওয়াও ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে আমাদের পুচকু সোনাটা দুধ খাওয়াচ্ছে, তাই কান্না করছে। তাই ভাবলাম যে ওই ক্যামেরা অন করলে যদি চুপ করে। তো দেখো ক্যামেরা অন করেছি, আর ও হলো তাকিয়ে আছে, ও চুপ করে গেছে ক্যামেরা অন করাতে। ও তো বুঝতে পারে না, এখনও তো বোঝা শেখেনি, কিন্তু ভাবছে ক্যামেরার মধ্যে ওটা কে। যাই হোক, তারপর ওর খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসে পড়েছি।
তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘরে আসলাম, এসে দেখলাম অগোছালো হয়ে রয়েছে আলনাটা, তাই একটু গুছিয়ে নিচ্ছি। তো বললাম না, যতটা পারি টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমার শরীরটা যখন ভালো থাকে না, তোমাদের দাদাভাই সমস্ত কিছু করে, গুছিয়ে রাখা, ঘর পরিষ্কার করে রাখা। তো ভাবলাম যে কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে, তাই আর কি এগুলো গোছ করছি। আর এগুলো বের করে নিলাম, এগুলো কাচবো। তো এগুলো এখন আমি কাচবো না, পরে কাচবো, এখন একটু আমি রেস্ট নেব। তো তার আগে আমার একটা সকালে খাওয়ার আগে মানে খাওয়ার পরে আর কি একটা ওষুধ আছে, সেটা খেয়ে নিচ্ছি। শরীরটা এতই খারাপ যে ওষুধ ছাড়া চলে না, ওষুধ খেতেই হয়। তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ একটা দিনও যায় না আমার শরীরটা যে ভালো বলবো। তাই জন্য বলছি একটু আমার জন্য প্রে করো যাতে আমি একটু সুস্থ হয়ে যাই। তারপরে একটু শুয়ে থেকে একটু বেলা হয়ে গেছিলো, উঠে এসে জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম। তো এই গামলাটায় জল ভর্তি করে নিয়েছি অর্ধেক, তারপরে এর মধ্যে একটু সার্ফ দিয়ে নেব, দিয়ে জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে রাখবো। তো আমার এই যে সার্ফ গোলানোর সময় যে ফেনাটা আস্তে আস্তে হয়, এটা আমার খুব ভালোই লাগে। তো এখানে একসাথেই সমস্ত কিছু জামা কাপড় দিয়ে দিলাম, কারণ এখানে রং ওঠার কোনো ব্যাপার নেই যে জামা কাপড় দিয়ে রং উঠবে, সেরকম কোনো জামা কাপড় এখানে নেই, তাই একসাথে ভিজিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছু কাজ আছে, সেগুলো করব। তো জামা কাপড়টা ভিজিয়ে দিদি বলল যে ওকে একটু নিতে, তো দিদি ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, স্নান করবে, তাই জন্য ওকে আমি একটু এখন ধরেই রাখবো কিছুক্ষণ, আধা ঘন্টা মতো ওকে এখন রেখে দিতে হবে, কারণ দিদি ঘর ঝাড় দিয়ে স্নান করবে, তারপরে আর কি ওকে নেবে। আরে দেখো আমি কি করেছি, কলের মধ্যে পাইপ দিয়ে দিয়েছি, টাইম কলে জল এসছে, তো এইভাবে কাচতে সুবিধা হবে বলে দিয়ে দিয়েছি। এই যে জল পড়ছে, দেখতেও সুন্দর লাগছে। তো আমি এই জামা কাপড়গুলো এখন বসে বসে কাচছি। আমি জোরে কাজ করতে পারি না, বললাম না শরীর খারাপ, খুব আস্তে আস্তে কাজ করি, যতটা পারি করি, চেষ্টা করি। তো চুলগুলো এবড়ো খেবড়ো, কারণ আমি এখন স্নান করবো, তাই কাচাকুচিগুলো করে নিচ্ছি, করে স্নান করব। একটুখানি শুয়েছিলাম, ভিডিও এডিট করছিলাম, করতে করতে দেরি হয়ে গেল, সেই জন্যই আর কি। তো আমি তো গ্রামেই মানে গ্রামের মেয়ে, গ্রামেই বিয়ে হয়েছে, সেই জন্য আমাকে তো এরকম কাজ করতেই হয়, আমার খুব ভালোই লাগে। আমি এগুলো বিয়ের আগেও করেছি, অবশ্য আমাদের বাড়ি গরু বাছুর ছিল না, কিন্তু এখানে আছে। এই যে জামা কাপড়গুলো আবার ছাদে মেলতে এসেছি, তো এই জামা কাপড়গুলো এখন ছাদে মেলে ধুয়ে যাব নিচে। এই যে এখন এই গরু বাছুর ছাগল এদেরকে আমাকে খেতে দিতে হবে। শাশুড়ি মা মাঠে গেছে, উনি মাঠে গেলে পরে আমাকেই আর কি খেতে মেতে দিতে হয়। এটা আমি বিয়ের পরের থেকে এসেই করে যাচ্ছি। তো এই যে এখন আমি ওদের সামনে যেতে পারি না, আমার ভয় করে, তাই ওদের খাবারের গাবলাগুলো আগেই নিয়ে আসলাম, নিয়ে এসে এই বিচুলি আটা জল দিয়ে এগুলোকে ভালো করে মেখে দেবো ঘাসগুলো, তারপরে ওরা খেয়ে নেবে, ওদের দিয়ে দেবো। তারপরে হলো এই যে ঘাসগুলো দিয়ে দিচ্ছি গাবলায়।
তারপরে এই যে আটার প্যাকেটটার থেকে আটা ওর মধ্যে দেব। দেখো বাছুরটা কেমন করছে, ও খাওয়ার জন্য এগিয়ে এসছে। তো এইসব ছাগল গরু বাছুর এগুলো আমার শাশুড়ি দেখে, বাদ বাকি সমস্ত কাজ আর কি আমরাই করি। শাশুড়ি মা আর কি মাঠে যদি চলে যায় তাহলে আর কি করতেই হয় এগুলো, কারণ ওরা তো অবলা না, ওদের তো না খাইয়ে রাখা যাবে না। আর আমি না চোখের সামনে ওরা না খেয়ে তাকিয়ে থাকে মুখের দিকে, এগুলো আমি দেখতে পারি না, আমার খুব খারাপ লাগে, তাই না পারলেও এগুলো আমাকে করতে হয়। শরীরটা একটুও ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না। এই যে এবার এগুলো ছাগলের কাছে দিয়ে আসবো। দেখো আমি খুব সাধারণ বাড়ির একটা বউ, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমাকে যদি একটু উৎসাহিত করো, আমাকে একটু এই ভিডিওগুলো দেখে একটু এগিয়ে নিয়ে যাও, তাহলে আমার একটু উপকারই হয়। আমিও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসেছি যে তোমাদের কাছে আমার এই দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তুলে ধরতে। আমি চেষ্টা করব এবার থেকে রোজই কিছু না কিছু তোমাদের ভিডিও। আমিও একটু নিজের পায়ে দাঁড়াতে চাই, আমিও একটু বড় হতে চাই, আমারও খুব শখ, জীবনে অনেক স্বপ্ন আছে। তবে যদি ঠাকুর আমাকে বাঁচিয়ে রাখে অবশ্যই আমি সব স্বপ্ন পূরণ করব। তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট করে সব কিছুতে, ও আমার সুখে দুঃখে সব সময় আমি ওকে পাশে পাই। ও বাড়ি থাকলে আমাকে এসব কিচ্ছু করতে হয় না, ও সব করে, কিন্তু তবুও ও তো বাইরেও কাজ করে, তাই আমি ওকে দিয়ে করাতে চাই না, কিন্তু যখন আর দেখে আমি পারছি না তখন ও আমাকে অনেক হেল্প করে দেয়। ও আমার জন্য এতটা করে আমি বলে বোঝাতে পারবো না। আমি কোনো দিন হয়তো ওর জন্য এতটা করিনি, আমি তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি ওকে। আমার অনেক ছোট্টবেলায় মা মারা গেছিলো, তখন থেকেই আমি খুব অসহায়। তো ও যবে থেকে আমার জীবনে এসছে আমার জীবনটা সত্যিই ধন্য হয়ে গেছে। আমি ওকে পেয়ে কি বলবো, হয়তো ভগবানই ওকে আমার জন্য পাঠিয়েছে, ওর জন্যই আজকে হয়তো আমি বেঁচে আছি। ও সত্যি আমার সব কিছু। তারপরে এই যে বাইরের সব কাজ করলাম, করে এই যে ঘরে চলে আসলাম, এসে এই যে স্নান টান করে আর কি এসে একটু চুল টুল আঁচড়ে নেবো, সিঁদুর টিঁদুর পরে নেবো। তো তার মধ্যে আমাদের বাড়িতে একজন এসছে আর কি, আমাদের পাড়ারই আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের যা আর কি, ননদের যা, তো তার মেয়ের বিয়ে, সেই জন্য নেমন্তন্ন করতে এসছে। তাদের আবার আমি একটু চা করে দিলাম, এই যে এনারা। তারপরে আমার শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছিল, তাই বসেছিলাম। তারপরে খিদে পেয়েছিল, ভাবলাম খাবো, তো কানের মালা পরতে ইচ্ছা করছিল না, তাই আর পরলাম না, রেখে দিলাম। তারপরে আর কি দুপুরে আর খেলাম না, বিকেল হয়ে গেছিলো, সন্ধে লাগা লাগা ভাব হয়ে গেছিলো। আমার জায়ের ছেলেটাকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। তারপরে এই যে সন্ধে লেগে যাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো বাড়ি চলে আসবে, তাই আমি এবার চা করলাম, ভাত বসালাম। তো ভাতটা হচ্ছে, আর এই দেখো আমি চা খাচ্ছি, আর এই দেখো পুচকুটা এখানে শুয়ে রয়েছে। ওর মা যেন কি করতে গেল বাইরে, ওকে দিয়ে গেল। ও জল গরম বসিয়েছিল তাই নামাতে গেল,
আর এই যে এদিকে আমাদের দাদাভাই এসে বাইরে, মা বাবা সবাই বাইরে বসে আছে, তাই গল্প করছে। এই যে ও যার সাথে কাজ করে সেও দাঁড়িয়েছিল, ওই দাদাটা আর কি। আর দেখো আমাদের পুচকুসোনা খেলছে। তারপরে এই যে ভাত বেড়ে বসে পড়েছি। আর মা মাছ দিয়ে খাবে না বলে দিদি আবার মাকে দুধ দিল। তো এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। শোয়ার আগেও আমার 2-3টে ওষুধ আছে, সেগুলোকে আমাকে খেতে হবে, খেয়ে তারপরে শুতে হবে। আর যাই করি না করি আমাকে এই ওষুধগুলো মনে করে খেতেই হয়। তোমরা একটু প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি, দৌড়াতে পারি, হাসতে পারি, খেলতে পারি। যেন এরকম রোজ আমার কিছু না কিছু হয়েই থাকে, এরকম যেন না হয়। একটু প্রে করো সবার কাছে, আর কিছু চাই না। আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, তবুও যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে আস্তে আস্তে আমি চেষ্টা করব সব কিছু। আস্তে আস্তে তো এই মানুষ শেখে না, শেখার তো বয়সের কোনো নেই, সব সময় শেখা যায়। তো গুড নাইট সবাইকে, আজকের মতো ব্লগ